রাধে রাধে, ওয়েলকাম টু গয়নাগাটি। ফাইনালি আজকে সেই ট্রেন্ডিং হ্যান্ডমেড জুয়েলারিটা বানাবো, যেটা কিনা একটা সুতোর রিল দিয়ে তৈরি করা হয়েছিল। অনেস্টলি স্পিকিং মায়ের কোনো রিল শেষই হচ্ছিল না যেটা দিয়ে আমি জুয়েলারিটা বানাবো। তো ফাইনালি আজকে আমি একটা রিল পেয়ে গেছি এবং এখানে আমি গামছা প্রিন্টের কাপড় ইউজ করছি এই জুয়েলারিটা বানানোর জন্য। তো সবার প্রথমে রিলের ওপর থেকে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। এই ধরনের কাজে তো আমি এই আঠাটাই ব্যবহার করি, এটা ভীষণ ভালো, আপনারাও জানেন। তো আঠাটা অ্যাপ্লাই করার পর আমি আঙুলের সাহায্যে এটাকে স্প্রেড করে নিচ্ছি অল ওভার বডিতে। এবারে আমি রিলটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করব। তো একটু ডিজাইনটা খেয়াল রাখবেন যাতে মিডল পোর্শন আর দুটো সাইড বরাবর আসে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এভাবেই আমি এটাকে রোল করে নিলাম। খুব সিম্পল এই জুয়েলারিটা বানানো। শেষে প্রান্তে আমি আবারও আঠা অ্যাপ্লাই করছি, আঙুলের সাহায্যে আঠাটাকে স্প্রেড করে দিচ্ছি এবং ভালোভাবে আবার অ্যাটাচ করিয়ে দিচ্ছি। আচ্ছা, উপরের দিকে কাপড়টা অতিরিক্ত মনে হয়েছিল আমার, তাই সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করতে পারেন। এদিকে আমার কাঁচির ধারও অনেক কমে গেছে। যাই হোক, কোনো রকমভাবে কাপড়টাকে আমি কাটলাম। উপরে যে কাপড়টাকে কেটে ছোট করলাম সেটাকেও আমি ছোট ছোট করে কাটস করে নেব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। গোটা থাকলেও হয়তো খুব একটা অসুবিধা হবে না, বাট আমি যতটা সম্ভব ইজি ওয়েতে কাজ করতে পছন্দ করি, সেই জন্যই আমি ছোট ছোট করে কাটস করে নিলাম। এবার এর ওপর থেকে আমি এইভাবে গ্লুগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে একটা তুলির সাহায্যে এটাকে ভেতরের দিকে আমি অ্যাটাচ করতে থাকবো। আপনাদের কাছে তুলি না থাকলে অন্য যে কোনো কিছু হাতের কাছে পাবেন, একটা পেনও যদি পান সেটা দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আমার হাতের সামনে তুলি ছিল, তাই আমি তুলিটাকে ইউজ করলাম এখানে। তো এইভাবেই এক এক করে প্রত্যেকটা অংশ কাপড়ের এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি ভেতরের দিকে। অন্য প্রান্তটাতেও একদম একই প্রসেস ফলো করছি আমি। অলরাইট, আমার ফার্স্ট স্টেপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি টার্সেলটা বানাবো। এর জন্য আমি রেড কালারের ডরি সুতো নিয়েছি ম্যাচ করে। সবার প্রথমে সুতোটাকে আমি পুরোপুরিভাবে আনফোল্ড করে নেব। তারপর দুটো প্রান্তকে এক জায়গায় এনে পুনরায় আবার ফোল্ড করতে থাকবো। আবারও আরেকবার আমি এটাকে ফোল্ড করব। যতক্ষণ না একটা টার্সেল হাড়ের মতো শেপ আসছে ততক্ষণ এটাকে আমি ফোল্ড করতে থাকবো। মোটামুটি 2-3টে ফোল্ড করলেই এটা কিন্তু হয়ে যাবে। এবারে একটা প্রান্তে আমি আঠা অ্যাপ্লাই করছি। দেন এইভাবে আঙুলের সাহায্যে এটাকে এরকম প্যাঁচ দিয়ে নিচ্ছি যাতে এটা সরু হয়ে যায়। এবারে যে পেন্ডেন্টটা বানিয়েছিলাম তার মধ্যে থেকে এটাকে আমি নেওয়ার চেষ্টা করছি।
একটু ধৈর্য ধরে করলে কাজটা খুব ভালোভাবেই হয়ে যায়, বাট আমার তো আবার ধৈর্যের ভালোই অভাব, তাই আমি এখানে আবার সেই তুলিটাকে ইউজ করলাম অন্য প্রান্ত থেকে সুতোটাকে তাড়াতাড়ি বের করার জন্য। দ্যাটস ইট, খুবই সহজ প্রসেসটা। আমি আগে থেকেই রেড কালারের কটন বল রেডি করে রেখেছিলাম, তো আমি এখানে রেড কালারের কটন বলটাই শুধু ইউজ করছি একটা একটা করে দুটো প্রান্তে। আপনারা চাইলে অন্য কোনো কালারও এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি যে কালার কম্বিনেশনটা রেখেছি এর সাথে হোয়াইট কালারের কটন বলটাও অ্যাপ্লাই করা যেত। কটন বলের সাথে ওই যে পেন্ডেন্ট মতো বানালাম সেটাকে এবারে আমি আঠা দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। দ্যাটস ইট, চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি একটা কড়ি নিয়েছি এবং কড়ির ব্যাক সাইডটা ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি ফার্স্টে আঠা অ্যাপ্লাই করছি। এখানেও কিন্তু আমি ফেব্রিক গ্লুটাই ইউজ করছি। একদম মাঝ বরাবর এটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এটা বানানোর পর আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম যাতে আঠাটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং জিনিসটা শক্তপোক্তভাবে তৈরি হয়ে যায়। অ্যান্ড হিয়ার ইট ইজ সুতোর রিল দিয়ে তৈরি করা ভাইরাল সেই হ্যান্ডমেড জুয়েলারি।